গুড মর্নিং এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসটিজিটির আমি জানো এসটিজিটির ম্যাথ 2019-এর ম্যাথের যে প্রবলেমগুলো এগুলো সলভ করছিলাম। এখন পর্যন্ত 10টা করে দুটো ভিডিওতে আমি 20 কোশ্চেন্স সলভ করে দিয়েছি। তো আজকে শুরু হবে 121 নাম্বার থেকে। 121 নাম্বারের কোশ্চেনগুলি সলভ করার চেষ্টা করব। আচ্ছা, 121 নাম্বার যে কোশ্চেনটা লক্ষ্য করো, এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি কোণ 90 ডিগ্রি। তাহলে আমি এখানে ড্র করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবিসি, এটা সমকোণী ত্রিভুজের বি কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ এবি দিয়ে দিয়েছে 5 সেন্টিমিটার আর বিসি দিয়েছে 12 সেন্টিমিটার। এখন বের করতে বলেছে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। পরিবৃত্ত মানে এই যে ট্রায়াঙ্গেলটার যে তিনটা শীর্ষবিন্দু আছে, শীর্ষবিন্দু মানে তার ভার্টেক্স দিয়ে যদি আমি একটা সার্কেল ড্র করি, এই সার্কেলটার ব্যাসার্ধ মানে রেডিয়াস। তো তোমাদের জানতে হবে যে কোনো একটা সমকোণী ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দিয়ে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি, তার যে অতিভুজটা হবে ওই বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসার্ধ হবে ওই ব্যাসের অর্ধেক। তাহলে আমি যদি অতিভুজটা বের করে নিতে পারি তাহলে আমি ব্যাস পেয়ে যাব, আর ব্যাসটাকে যদি অর্ধেক করে দিই তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবো। তো ব্যাস বের করার জন্য দেখা যায় আমি যদি পিথাগোরাসের সূত্র, তাহলে এসি ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার, মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে হয়ে যাবে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তো 5 স্কোয়ার 25 প্লাস 12 স্কোয়ার 144, প্লাস করলে 144 আর 25 প্লাস করলে 169। তো 169-এর যদি রুট করি তাহলে আমরা পেয়ে যাব 13। তাহলে এসি হলো 13, তো এসিটা হলো ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে 13-এর অর্ধেক। 13-এর অর্ধেক হচ্ছে 6.5। তাহলে সি নাম্বার অপশনটা হলো কারেক্ট। এভাবে তোমাদের একটু তাড়াতাড়ি শর্টকাট প্রসেসেই অঙ্কগুলি করতে হবে। তো চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে। 22 নাম্বার প্রবলেমটা বলে দিয়েছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। তাহলে দুটি বৃত্ত, এটা একটা সার্কেল, এটার মধ্যে আরেকটা সার্কেল, একটা আরেকটাকে অন্তঃস্পর্শ করেছে এবং তাদের বৃত্ত দুটির ব্যাসার্ধ দেওয়া আছে। তো এটা 3.5, এটা দেওয়া আছে 4.5। তাহলে এটা বড় আছে, এটা ছোট আছে, এটা বড় আছে। তাহলে স্মল সার্কেলের যে সেন্টারটা এটা হবে 3.5, আর বিগার সার্কেলের হবে রেডিয়াস 4.5। এখন বলেছে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তো কেন্দ্র মানে সেন্টার, এটাকে একটা C1, এটাকে যদি আমি C2, মানে প্রথম বড় বৃত্তের সেন্টারটাকে আমি C1 ধরলাম, ছোটটাকে C2। তাহলে দেখতে পাচ্ছি তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হলো তাদের ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফল। তো তোমাদের এটা জানা উচিত, দুটি বৃত্ত যদি পরস্পরকে এমন বহিঃস্পর্শ করত, তো এখানে হতো, এটা হতো R1, এটা হতো R2। তাহলে C1 C2 মানে ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার হতো R1 প্লাস R2, কিন্তু এখানে বহিঃস্পর্শ বলেনি, বলেছে অন্তঃস্পর্শ। তো অন্তঃস্পর্শ করলে হবে C1 C2 ইকুয়াল টু R1 মাইনাস R2, মানে তাদের ব্যাসার্ধের বিয়োগফল। তো বিয়োগফল করলে 4.5, মানে 4.5 থেকে যদি 3.5 মাইনাস করি তাহলে 1 পেয়ে যাচ্ছি, কিন্তু 1 কোনো অপশন নেই। তাহলে অ্যান্সার হয়ে যাবে নান অফ দ্য অ্যাবাভ, উপরের কোনোটি নয়। তাহলে আশা করি বুঝতে পেরেছো 122। তারপরে আমি চলে যাই 123 নাম্বার কোশ্চেনে। যদি কোনো সমকোণী সমদ্বিবাহু, এই কথাটা ভালো করে বুঝতে হবে, সমকোণী সমদ্বিবাহু মানে রাইট অ্যাঙ্গেলও হবে, আবার দুইটা সাইড ইকুয়াল মানে আইসোসেলাসও হবে। তাহলে আমি যদি এখানে ট্রায়াঙ্গেলটা ড্র করি, দুইটা সাইড ইকুয়াল, তো এটাকে যদি আমি এক্স কনসিডার করি, এটাও এক্স। ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10, অতিভুজটা হলো 10। তাহলে এখানে যদি পিথাগোরাসের সূত্র আমি অ্যাপ্লাই করি তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার।
তাহলে 2x² পেয়ে যাচ্ছি 100, এখান থেকে আমি x পেয়ে যাব 50, x² পেয়ে যাব 50, তাহলে এখান থেকে রুট করলে আমি x পাবো, এখানে করছি x এর ভ্যালু পেয়ে যাচ্ছি 5√2। 50 রুট করলে তোমাদের জানা আছে যে 5√2। এখন এটা হলো 5√2, এটা 5√2, আর এটা হলো 10। তাহলে আমাকে বলেছে ত্রিভুজটির পরিসীমা, পরিসীমা মানে সাম অফ 3 সাইড, তিনটা সাইডের সাম করলে 5√2 5√2 10√2 প্লাস 10। এখান থেকে আমি 10 কমন নিয়ে নিলে থাকবে √2 + 1, 10 কমন নিয়ে নিলে থাকবে √2 + 1। তাহলে এ নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট। তো আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট চলে যাই 124 যে প্রবলেমটা, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত। দুটি সদৃশ ত্রিভুজ, তো দুটি সদৃশ ত্রিভুজ, সদৃশ ত্রিভুজ মানে দুইটা ত্রিভুজ যদি সিমিলার ট্রায়াঙ্গেল হয়, সিমিলার ট্রায়াঙ্গেল মানে তারা সদৃশ। সদৃশ ত্রিভুজের কি আছে, অনুরূপ বাহু। অনুরূপ বাহু যেমন এটার অনুরূপ এটা, সিমিলারলি এটার অনুরূপ এটা, এটার অনুরূপ এটা। তো অনুরূপ বাহুগুলির অনুপাত, তাদের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? তোমাদের একটা থিওরেম জানতে হবে যে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাত তার ক্ষেত্রফলের অনুপাতের সমান হয়। তো ক্ষেত্রফল আমি ধরে নিলাম এরিয়া A1:A2 ইকুয়াল টু হবে তাদের অনুরূপ বাহু, বাহুকে যদি আমি সাইড ধরি side1² side2², তাহলে হয়ে যাবে সাইডের অনুপাত দিয়ে দিয়েছে 9 + 16², সরি প্লাস হবে না, এখানে h2 হয়ে যাবে 9² 81:256 81:256 বি নাম্বার অপশন আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে নাম্বার বি। তো চলে যায় নেক্সট 125 নাম্বার প্রবলেমটা ভালো করে একটু বোঝার চেষ্টা করি। 2r একক ব্যাস বিশিষ্ট, তো 2r একক ব্যাস, ব্যাসটা হলো কত, 2r একক ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে r, এবং 3r উচ্চতা h, h এর ভ্যালু হলো 3r। একটি লম্ববৃত্তাকার নিরেট শঙ্কু, শঙ্কু তাহলে একটা শঙ্কু মানে কোণ, কোণ শেপ আমরা জানি এমন। তো এটা দিয়ে দিয়েছে r, এটা দিয়ে দিয়েছে 3r। এখন এটাকে গলিয়ে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ বানানো হলো। এটাকে গলিয়ে বানানো হয়েছে একটা চোঙ। আমি যদি একটা চোঙ কনসিডার করি, তাহলে এটাকে গলিয়ে চোঙ বানানো হয়েছে, যেটার ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ আর একক। এখন এটার উচ্চতাটা আমার বের করতে হবে, এটার উচ্চতাটা বের করতে হবে। তাহলে এটা গলিয়ে এটা বানিয়েছে, তাহলে তাদের আয়তনটা কি হবে, সমান হবে, তাদের আয়তনটা সমান হবে। তো এখন আয়তনের সূত্র জানতে হবে। ভলিউম অফ দ্য কোণ, কোণের ভলিউম হলো 1/3 পাই r স্কয়ার h। তো এখানে h হলো 3r, আর এখানে চোঙের আয়তন হলো পাই r স্কয়ার h, পাই আর তো r স্কয়ার, h কিন্তু আমার জানা নেই। তো এখান থেকে যদি আমি বোথ সাইড 3 কাটতে পারি, পাই পাই ক্যান্সেল, r স্কয়ার ক্যান্সেল, r ইকুয়াল টু রইল h। তাহলে h মানে চোঙের উচ্চতা, চোঙের উচ্চতা হচ্ছে r, তাহলে সি নাম্বার অপশনটা হলো কারেক্ট। তো চোঙটির উচ্চতা হয়ে যাবে r। চলে যাই নেক্সট 126 নাম্বার প্রবলেমটা খুবই ইজি। 44 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি তামার তার দিয়ে একটি বৃত্তাকার রিং বানানো হলো। তো কি বানিয়েছে এটা ফলো করতে হবে, একটা রিং, বৃত্তাকার রিং। তো রিংটা এমন শেপের হবে যার 44 দৈর্ঘ্য মানে তার সার্কামফারেন্সটা হলো 44। তো সার্কামফারেন্সের ফর্মুলা আমরা জানি 2πr ইকুয়াল টু 44। এখান থেকে আমি আর বের করে নেব, 2 × 22/7
ইন্টু আর ইকুয়াল টু 44। এখানে 2 দিয়ে এটাকে কাটলে 22 হচ্ছে, 22 ক্যান্সেল করতে পারি। এখানে 1, এখানে রইল আর, আর 1 ইন্টু 7 হয়ে যাচ্ছে 7। তাহলে আর এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 7। তো আমাকে বলেছে ব্যাস, তো আর ব্যাসার্ধ, ব্যাস হবে তার ডাবল 14। তো 14 ইজ দ্য রেজাল্ট। তারপরে চলে যাই নেক্সট প্রবলেমে 27-এ কি বলেছে দেখো, 2r একক ব্যাসার্ধ এবং r একক উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু। আগে আকৃতিগুলি বুঝতে হবে যে কি গলিয়ে কি বানিয়েছে, শঙ্কু গলিয়ে গোলক বানিয়েছে। তাহলে এখানে আমি একটা শঙ্কু ড্র করলাম আর তৈরি করেছে একটা গোলক। তাহলে এই দুইটা, এটাকে গলিয়ে এটা বানিয়েছে, তাহলে এটার আয়তনের সমান। তো এখন দেখি এটার ব্যাসার্ধ কত দিয়েছে, আর ব্যাসার্ধ দিয়েছে 2r, আর উচ্চতা দিয়েছে r, আর গোলকটার ব্যাস বের করতে হবে। তো গোলকটার ব্যাসার্ধ আমি ক্যাপিটাল আর কনসিডার করে নিলাম। তাহলে এই দুইটার আয়তন সমান। এখন আয়তনের ফর্মুলাগুলো তোমাদের জানতে হবে। আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ, এটা শঙ্কু। এবার গোলকের হচ্ছে 4/3 পাই আর কিউব, আরটা ক্যাপিটাল আর ধরেছি আমি। এখন বোথ সাইড 3 ক্যান্সেল করতে পারি। পাই, এখানে কিন্তু আর এর ভ্যালু দেওয়া আছে 2r, তাহলে এটাকে 2r হোল স্কোয়ার লিখতে হবে, আর এইচটা হলো আর, তাহলে রইল 4 পাই আর কিউব। এখানে রেডিয়াসটা কিন্তু 2r, এই জন্য 2r বসিয়েছি। তাহলে এখানে স্কোয়ার করলে হচ্ছে 4 পাই আর কিউব, এখানে হচ্ছে 4 পাই আর কিউব। তো 4 পাই ক্যান্সেল, এখান থেকে কিউব রুট করে দিলে আর ইকুয়াল টু আর, মানে ক্যাপিটাল আর এর ভ্যালু হয়ে গেছে স্মল আর এর সমান। তাহলে ব্যাস কত হবে, তো এটা হলো ব্যাসার্ধ। তো গোলকের আমাকে বলেছে ব্যাস বের করতে, তো ব্যাসটা তার ডাবল হবে 2r। তো 2r মানে এ নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট। এটা হয়ে গেল 27। তারপরে 28 নাম্বার প্রবলেমটা খুব ইজি। 6√3 সেমি বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ। তো আগে একটা সমবাহু ত্রিভুজ এঁকে নেই আমি যদি একটা সমবাহু ত্রিভুজ আঁকি, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে যার সাইডগুলি 6√3। তো এটার পরিবৃত্ত মানে এটার চারিদিকে এমন একটা সার্কেল, এটার ব্যাসার্ধ মানে এখানে যদি আমি সেন্টার ধরি, এটা হতে পারে, অথবা এটা হতে পারে, অথবা এটা হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। এই ব্যাসার্ধটা আমার বের করতে হবে। তো ব্যাসার্ধটাকে যদি আমি আর ধরি, তো কোনো একটা ত্রিভুজের চারিদিকে যদি পরিবৃত্ত থাকে, তাহলে একটা ফর্মুলা আছে, ত্রিভুজের ক্ষেত্রফলটাকে আমি ডেল্টা ধরেছি ইকুয়াল টু এস আর, ডেল্টা ইকুয়াল টু এস আর, ডেল্টা মানে ত্রিভুজের ক্ষেত্রফল। এখন ত্রিভুজটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানা আছে আমার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহুটা হলো 6√3 তার স্কোয়ার, 6√3 স্কোয়ার, এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু এস আর। এস মানে অর্ধপরিসীমা, ত্রিভুজের অর্ধপরিসীমা মানে ত্রিভুজের বাহুগুলি যোগ করলে হচ্ছে 6√3, তিনটা 6√3 প্লাস করলে হচ্ছে 18√3, আর অর্ধপরিসীমা বলেছে বাই 2 ইন্টু আর কত, এটাই আমাকে বের করতে হবে। তো এখানে যদি আমি স্কোয়ারিং করি, হচ্ছে √3 বোথ সাইড ক্যান্সেল হচ্ছে, এখানে হচ্ছে 6 স্কোয়ার 36 ইন্টু 3/4 ইকুয়াল টু, এটা 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 9 আর, বোথ সাইড এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 9 ক্যান্সেল, আর ইকুয়াল টু থেকে যাচ্ছে শুধু 3। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে 3, কিন্তু এখানে 3 কোনো অপশান নেই, তাহলে হবে ডি নাম্বার অপশানটা হবে কারেক্ট, নান অফ দ্য অ্যাবভ। তো এটা হয়ে গেল 28। তারপর 129, একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। তো বৃত্তের ক্ষেত্রফল আমরা প্রত্যেকেই জানি, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা 2 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 8 পাই। তো এখান থেকে আমি পাই ক্যান্সেল করে দিলে আর স্কোয়ার হয়ে যাচ্ছে
8, তাহলে আর এর ভ্যালু হয়ে যাবে 2√2 আর এর ভ্যালু। তো বলেছে বৃত্তের অন্তর্লিখিত একটি বর্গক্ষেত্র। তো এমন যদি একটা বৃত্ত থাকে তার ভিতরে একটা বর্গক্ষেত্র, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কয়ার, কিন্তু বাহু তো আমার জানতে হবে। আমি ব্যাস, তাহলে এখান থেকে 2r মানে ব্যাস কত হবে? 4√2। তো ব্যাস হবে এটা হবে ব্যাস। তাহলে এটার মান হচ্ছে 4√2। তো এটা বর্গক্ষেত্রের একটা কি কর্ণ। তো বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হলো, এটা হলো সাইড, এটা যদি এক্স ধরি এটা এক্স। তো এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তো এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ মানে 4√2 স্কোয়ার। এখানে পেয়ে যাচ্ছি 2x স্কোয়ার ইকুয়াল টু 16 ইন্টু 2 কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 4। এক্সটা কি? এক্সটা হলো বর্গক্ষেত্রের বাহু। তো বর্গক্ষেত্রের বাহু জানলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো খুব সহজেই বের করা যায়। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার মানে 4 স্কোয়ার হচ্ছে 16 সেমি স্কোয়ার। তো 16 সেমি স্কোয়ার এটা হয়ে যাবে অ্যান্সার। তো 129 হয়ে গেল। এখন 130 লাস্ট প্রবলেম এই ভিডিওটার। যদি একটি ত্রিভুজ এবং একটি সামান্তরিক, যদি একটি ত্রিভুজ এবং যদি একটি ত্রিভুজ এবং একটি সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, বলেছে একটি সামান্তরিক, আমি যদি এমন একটা সামান্তরিক অঙ্কন করি আর তার মধ্যে একটা ত্রিভুজ আঁকলাম। দেখো সামান্তরিক আর ত্রিভুজ দুটারই কিন্তু ভূমি কিন্তু এটা একই হয়, তাহলে ত্রিভুজ এবং সামান্তরিকের ক্ষেত্রফলের অনুপাত। তো ত্রিভুজটা যেহেতু ছোট, আর তোমাদের জানতে হবে এমন একটা থিওরম আছে যে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে যদি একটা সামান্তরিক আর একটা ত্রিভুজ থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। ত্রিভুজটা ছোট, মানে এটা যদি 2 হয় তাহলে এটা হবে পুরোটা হবে 4, এটা যদি 1 হয় পুরোটা হবে 2, তাহলে অনুপাতটা হবে 1:2। তো 1:2 হবে তাদের অনুপাত। তাহলে এতটুকুই আজকের ভিডিওটা। আশা করি ভালো যদি লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।